টানা অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত খাগড়াছড়ি ও রাঙামাটি। সড়ক তলিয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে খাগড়াছড়ি, রাঙামাটি ও দীঘিনালা লংদগু সাজেক সড়কের যোগাযোগ ব্যবস্থা। ফলে সাজেক ভ্যালিতে ঘুরতে গিয়ে পাহাড়ি ঢলের মাঝে চরম বিপাকে পড়েছেন কয়েকশো পর্যটক। মাচালং ও বাঘাইহাট এলাকা পানিতে ডুবে যাওয়ায় আজ সকালে কোনো গাড়ি সাজেক ছাড়তে পারেনি। প্রশাসন 450 পর্যটক আটকে পড়ার কথা বললেও রিসোর্ট মালিকদের দাবি এই সংখ্যা 6 শতাধিক। আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে কাজ করছে স্থানীয় প্রশাসন। প্রতিটি কটেজে লোক পাঠিয়ে পর্যটকদের খোঁজ নেওয়া হচ্ছে। আবহাওয়া ও সড়কের পরিস্থিতি কিছুটা উন্নত হলে বিকেলে সেনাবাহিনীর সহায়তায় তাদের খাগড়াছড়ি সদরে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এদিকে খাগড়াছড়ির দীঘিনালা, মহালছড়ি ও জেলা সদরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনী নদীর পানি হু হু করে বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় দীঘিনালায় 20টি এবং জেলা জুড়ে মোট 135টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যেই অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। দীঘিনালা আবহাওয়া অফিসের তথ্যমতে গত 18 ঘন্টায় জেলায় 90 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বেড়েছে। মহালছড়ির সিন্দুকছড়ি এলাকায় ইতিমধ্যে ছোট আকারের ধসের ঘটনাও ঘটেছে। জেলা প্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। শুকনো খাবার ও সুপেয় পানিসহ জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পর্যটকদের নিরাপত্তা এখন প্রধান উদ্বেগের বিষয়। তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, পানি কিছুটা কমলেই পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।